বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল আমরা সেটা সলভ করছি। দেখো কি আসছে, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। আমরা জানি লিবারেশন ওয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার স্বাধীনতা যুদ্ধ, তাই না? স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ। ওকে, তাহলে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ইজ আ মেমোরেবল। আমরা জানি মেমোরেবল শব্দের অর্থ হচ্ছে তোমার স্মরণীয়, তাই না? আর ইভেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি, ঘটনা। একটা স্মরণীয় ঘটনা ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে। দেখো এটার মধ্যকার কোনো প্রোনাউন কিন্তু এই বাক্যে নাই। হ্যাঁ, আওয়ার ন্যাশনাল লাইফ, এখানে আওয়ার আমাদের জাতীয় জীবনে। ওকে, এটা তোর কোনো পরিবর্তন করার তেমন কিছুই নেই, অর্থ ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স, সে তার স্বাধীনতা অর্জন করেছিল। এই দেখো সে তার স্বাধীনতা অর্জন করেছিল। বলতো ভাইয়া এখানে শি দ্বারা মূলত কাকে বোঝানো হচ্ছে? শি অ্যাচিভড, সে অর্জন করেছিল হার ইন্ডিপেন্ডেন্স, তার স্বাধীনতা। মানে শি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? দেখি কে কে বলতে পারো। দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু বলো তো ভাইয়া, দেখি পারো কিনা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তার মানে কি, শি দ্বারা বাংলাদেশকে বোঝানো হচ্ছে। সো আমরা এই প্রোনাউনটা শি থাকার কারণে বা এই প্রোনাউনটা থাকার কারণে আমাদের বাক্যের অর্থের অস্পষ্টতা চলে আসছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি না যে আসলে শি দ্বারা কাকে বোঝানো। এই অস্পষ্টতা দূর করার জন্যই কি আমরা এই প্রোনাউন দ্বারা যে নাউনকে ইঙ্গিত করা হচ্ছে সেই নাউনটা আমরা বসিয়ে দিব। তার মানে এখানে কি আমরা কি লিখবো? বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। ওকে, বাংলাদেশ অ্যাচিভড, বাংলাদেশ অর্জন করেছে হার ইন্ডিপেন্ডেন্স। এখানে হয়তো অনেকে বলতে পারে, স্যার এখানে হার কেন হলো? এখানে কি হিজ হতে পারতো না? না ভাইয়া, হিজ হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে বাংলাদেশ এটা একটা দেশের নাম। বাংলাদেশ এটা একটা দেশের নাম। আর দেশ, দেশ বলো, স্কুল বলো, কলেজ বলো, মাদ্রাসা বলো, এগুলিকে আমাদের হচ্ছে ফেমিনাইন জেন্ডার তথা স্ত্রী লিঙ্গ হিসেবে ধরা হয়। কেন এটা ধরা হয়? তার কারণ হচ্ছে, দেখো একটা মা, একটা মেয়ে, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে সন্তান প্রসব করে, সন্তান জন্ম দেয়, সন্তান লালন পালন করে। এটা হচ্ছে মায়েদের সবচাইতে বড় বৈশিষ্ট্য। যতগুলো বৈশিষ্ট্য তাদের কমন, তার মধ্যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। মা যেমন তার সন্তানকে লালন পালন করে, তদ্রূপ ভাবে তোমার হচ্ছে দেশ তার জনগণকে লালন পালন করে, স্কুল কলেজ মাদ্রাসা এগুলি তার স্টুডেন্টদেরকে লালন পালন করে। মায়ের স্বভাব এর মধ্যে রয়েছে, বিধায় এগুলিকে মায়ের সাথে তুলনা করা হয়। কেন আমরা বলি না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তথা এদের আরো এই গানটা তুমি একটু ভিতরে গেলে দেখবা কি মার সাথে তুলনা করা হচ্ছে দেশকে। সো এই জন্য এখানে হার দিতে হবে, হিজ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এটা সবসময় খেয়াল করবো যে দেশের নাম আমরা মহিলা হিসেবে সবসময় ধরবো, মানে ফেমিনাইন জেন্ডার হিসেবে। এজন্য তাহলে বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল, দেখো থ্রু, এর কি আসছে? এই দেখো থ্রু। আমরা জানি থ্রু শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে। হ্যাঁ, থ্রু শব্দের অর্থ কি বলতো? থ্রু শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে, তাই না? মধ্য দিয়ে। ওকে, মেহবুবা খানম লিখেছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার স্টুডেন্ট, এইচএসসি 24 ব্যাচের, অনেকদিন পর। হ্যাঁ মেহবুবা খানম, তোমার কথা মনে আছে। হ্যাঁ, গুড গার্ড, ভালো। দেখো থ্রু মধ্য দিয়ে, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে কি? আত্মত্যাগ। এন্ড ব্লাডশেড, ব্লাডশেড বুঝো? ব্লাডশেড মানে কি? রক্তক্ষয়। ব্লাডশেড শব্দের অর্থ হচ্ছে রক্তক্ষয়। হ্যাঁ, রক্তক্ষয়ের মধ্য দিয়ে। তার মানে বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল থ্রু স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড, আত্মত্যাগ এবং রক্তক্ষয়ের মাধ্যমে। সো বাকি আর তো কোনো সমস্যা আমাদের নাই এখানে। এই দেখো, ইট ইজ দ্য বার্থ রাইট। ভাইয়া বার্থ রাইট মানে হচ্ছে জন্মগত অধিকার। হ্যাঁ, জন্মগত অধিকার। হ্যাঁ, জন্মগত অধিকার। তাহলে এখন দেখো, ইট ইজ দ্য বার্থ রাইট অফ আ ম্যান, এটা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার। দেখো এই দেখো ইট, এটা একটা প্রোনাউন। তাহলে এই যে দেখো প্রোনাউনটা, এটা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। এখন তুমি প্রশ্ন করো, মানে এটা এটা মানে কোনটা বলতে পারো? এটা এটা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। কোনটা বলো তো ভাইয়া? দেখো তো আমরা একটু একটু কি একটু একটু উপরের লাইন পড়লেই তুমি কিন্তু বুঝতে পারবা। দেখি কেউ বলতে পারো কিনা, একটু বলো তো ভাইয়া, একটু বলো। হ্যাঁ একটু বলো তো, একটু বলো, মানে এটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে একটু বলো দেখি, তোমরা বলতে পারো কিনা দেখি একটু। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু চেষ্টা করো, একটু চেষ্টা করলেই তুমি পারবা, একটু চেষ্টা করলেই তুমি পারবা ভাইয়া, না পারার কিচ্ছু নাই। বলো তো ভাইয়া, দেখি বলতে পারো কিনা, দেখি বলতে পারো কিনা। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তার মানে কোনটা? এই যে স্বাধীনতা, দেখছো? এই যে স্বাধীনতা, স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, তাই না? তাহলে আমরা এখানে ইট বাদ দিয়ে কি লিখবো? ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, দেখছো? এই যে তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন। তো একটা জাতির জন্মগত অধিকার হচ্ছে স্বাধীনতা। কারণ দেখো,
এই যে ইট, তথা এই ইট দ্বারা আমাদের অস্পষ্ট হচ্ছিল যে ইট দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে, আমরা বুঝতে পারছিলাম না। তখন আমরা স্পষ্ট করে দিলাম। তুমি দেখো আগের লাইনটা যদি একটু ভালো করে অর্থ করে পড়ো, এটা কোনো ব্যাপারই না। একটু মনোযোগ দাও। হ্যাঁ, দেখো বলা হচ্ছে শি অ্যাচিভড, সে অর্জন করেছিল হার ইন্ডিপেন্ডেন্স, তার স্বাধীনতা, থ্রু স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড, রক্তক্ষয় এবং তোমার আত্মত্যাগের মাধ্যমে তার স্বাধীনতা অর্জন করেছিল। এটা বলা হচ্ছে ইট ইজ দ্য বার্থরাইট অফ আ নেশন, অফ আ ম্যান। তার মানুষের একটা জন্মগত অধিকার, কোনটা? এই স্বাধীনতা। ওকে, তাহলে আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটু আমাকে বলো তো, ফারহানা ইয়াসমিন দিয়েছো ইন্ডিপেন্ডেন্স, সাইবা আমিন দিয়েছো ইন্ডিপেন্ডেন্স, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু অ্যানসার করার চেষ্টা করবা। আচ্ছা, এরপর দেখো অন দ্য নাইট অফ মার্স, এই দেখো অন দ্য নাইট মানে কি? রাতে, অফ মার্স, মার্সের রাতে। হ্যাঁ, মার্সের রাতে, এখানে একটা কমা দিলে ভালো হবে। দে বিল্ট দ্য পাকিস্তান, দ্য পাকিস্তান আর্মি ফেল আপন দ্য আনআর্মড স্লিপিং বেঙ্গলিস। এখানে কি একটু বাক্য ভুল করছে কিনা রে? অন দ্য নাইট অফ মার্স মানে কি? তোমার মার্সের রাতে দে বিল্ট দ্য পাকিস্তান। আমি দাঁড়াও তো, আমার কাছে একটা বই আছে, আমি একটু দেখে নিই, মনে হচ্ছে প্রশ্নে এখানে একটু ভুল দেওয়া আছে কিনা। দ্য পাকিস্তান আর্মি, এখানে একটু ভুল দেওয়া আছে, বুঝছো? অন দ্য নাইট অফ মার্স, এটা এখানে হচ্ছে 25, এখানে দে বিল্ড পর্যন্ত হবে না, মানে হচ্ছে এটা হচ্ছে ওই যে 25শে মার্চ, 1971 এরকমটা আর কি। অন দ্য নাইট অফ মার্চ 25, 1971 দ্য পাকিস্তান আর্মি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, দেখো একটু খেয়াল করে, তাইলে পাকিস্তান আর্মি ফেল আপন, ফেল আপন তথা পতিত হয়ে, দেখো দা আনআর্মড স্লিপিং, আনআর্ম শব্দের অর্থ কি? নিরস্ত্র। হ্যাঁ, এই দেখো নিরস্ত্র, স্লিপিং বেঙ্গলিস, নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে তারা হচ্ছে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে ফেল আপন মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, বুঝছো? ফেল আপন শব্দের অর্থ হচ্ছে তোমার ঝাঁপিয়ে পড়া, তারা ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখন আমি কিন্তু ঠিক করে দিয়েছি, এখানে বাক্যটা এরকম হবে অন দ্য নাইট অফ মার্চ, তারপর মার্চ 25, 1971, 1971 সালের 25শে মার্চ, 1971 সালের 25শে মার্চ রাতে দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনীরা দেখো ফেল আপন ঝাঁপিয়ে পড়েছিল দ্য আনআর্মড স্লিপিং বেঙ্গলিস তথা নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল। দেখো এর মধ্যে কোনো প্রোনাউন কিন্তু নাই, সো এটা নিয়ে আমাদের কোনো প্যারাও নাই। চলো তাহলে আমরা এর পরবর্তী দেখি। বাট কিন্তু উই আর নট কাওয়ার্ডস, কাওয়ার্ড মানে কি? কাপুরুষ, কিন্তু আমরা কাপুরুষ না। হ্যাঁ, আমরা কাপুরুষ না। দেখো তো এই আমরা মানে কারা? বলো এখানে আমরা, কিন্তু আমরা কাপুরুষ না, আমরা মানে কারা? বলো তো, একটু দেখি পারো কিনা, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো দেখি পারো কিনা। আমরা মানে কারা? কারা কারা? হ্যাঁ, এই যে থ্যাংক ইউ, কারা? এই যে বেঙ্গলিস। তাহলে আমরা এখানে উই বাদ দিয়ে কি লিখবো? দা বেঙ্গলিস, BAN, এই যেখানে দেওয়াই তো আছে LEES, এই বেঙ্গলিস। বাট কিন্তু, হ্যাঁ, দা বেঙ্গলিস বাঙালিরা আর নট কাওয়ার্ডস, বাঙালিরা কাপুরুষ ছিল না। দেখো এরপরে কি রে, আবার এখানে দে হবে মনে, হ্যাঁ সম্ভবত এখানে দে আছে। দাঁড়াও তো দেখে নেই, বুঝলাম না আজকে এরকম হলো কেন। হ্যাঁ, এই যে এই অংশটুকু এখানে আসছে, বুঝছো? এই যেখানে দে ছিল, দে বিল্ট আপ, এই জায়গা বসবে আর কি। হ্যাঁ, দে বিল্ট আপ, দে, এই যেখানে দে, ওই যে টাইপ একটু ভুল হয়ে গেছে আর কি। হ্যাঁ, দে বিল্ট আপ, এই যে বিল্টটা, দে বিল্ট আপ, দে বিল্ট আপ, হ্যাঁ, দে BUILT, হ্যাঁ, দে বিল্ট আপ, দেখো তারা গড়েছিল রেসিস্টেন্স মানে হচ্ছে প্রতিরোধ। হ্যাঁ, প্রতিরোধ করেছিল এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে। দেখো তাদের বিরুদ্ধে মানে কাদের বিরুদ্ধে? এই যে দেম, এই দেম দ্বারা কাদের বিরুদ্ধে বোঝানো হচ্ছে বলো তো একটু, কারা? হ্যাঁ, তাহলে বাঙালিরা প্রতিরোধ করেছিল কাদের বিরুদ্ধে? পাকিস্তান আর্মি। দেওয়াই আছে দা পাকিস্তান আর্মি, তাহলে লিখে দাও এখানে দা পাকিস্তান, পাকিস্তান আর্মি, তাই না? পাকিস্তান আর্মি, ওকে, হয়ে গেল। তাহলে এখন দেখো, তাহলে বাক্যটা হচ্ছে এমন যে, তাহলে দেখো বাট কিন্তু দা বেঙ্গলিস ওয়ার নট কাওয়ার্ডস, বেঙ্গলিরা কাপুরুষ ছিল না।
দে বিল্ট আপ, দে দ্বারা তো বাঙালি বুঝাচ্ছে, দে বিল্ট আপ কি তোমার হচ্ছে এখানে স্ট্রং শব্দটা দিলে মনে আছে সব বইতে সম্ভবত, স্ট্রং রেসিস্টেন্স মানে কঠিন প্রতিরোধ গড়েছিল এগেইনস্ট কি, এগেইনস্ট দা পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গড়েছিল। দেখো দে, দে মানে কি পাকিস্তান ইয়ারা, হ্যাঁ তারপরে দেখো জি জি, দে ফট তারা যুদ্ধ করেছিল, দেখো উইথ কার্স, কার্স মানে কি ভাইয়া শক্তি সাহস, তাই না, কার্স শক্তি সাহস, এখানে সাহস লিখতে পারো, সাহস, তাই না, দে ফট উইথ কার্স তারা শক্তির সাথে সাহস সাথে, হ্যাঁ আচ্ছা সাহসের সাথে যুদ্ধ করেছিল ফর লং 9 মান্থস, দীর্ঘ 9 মাস, তাই না, দীর্ঘ 9 মাস তারা সাহসের সাথে যুদ্ধ করেছিল, সাহসের সাথে যুদ্ধ করেছিল। ওকে, কোনো ঝামেলা নাই এখানে। আফটার 9 মান্থস 9 মাস পর, ব্লাডি, ব্লাডি ওয়ার মানে কি রক্তক্ষয়ী, তাই না, ব্লাডি শব্দের অর্থ হচ্ছে তোমার রক্তক্ষয়ী, আর ওয়ার মানে তো যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধের পর এন্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এই দেখেন ফ্রিডম ফাইটার্স মানে কি জানেন, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে এই যে ফ্রিডম মানে মুক্তি, মুক্তি আর ইয়াটা হচ্ছে যোদ্ধা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা যুদ্ধ করার পর দা রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, এই দেখেন রেড সান লাল সূর্য মানে বিজয়ের জায়গা আমরা বলি আর কি, অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার লাল সূর্য, দেখো রোজ, এই যে রাইজ, হ্যাঁ রাইজের পাস্ট টেন্স হচ্ছে তোমার কি রোজ, রাইজ রোজ রাইজেন, তাই না, হ্যাঁ উদিত হয়েছিল ইন আওয়ার সয়েল, ইন আওয়ার সয়েল আমাদের মাটিতে অন দ্য 6 ডিসেম্বর, হ্যাঁ 16 ডিসেম্বর 1971 সালে। নাও এখন উই রিমেম্বার দেম আমরা তাদেরকে স্মরণ করি, এই যে উই, উই উই মানে কি কারা, হ্যাঁ আমরা তো বাঙালি, তুমি এখানে দা বেঙ্গলিস লিখতে পারো, দা বেঙ্গলিস লিখতে পারো, তো নাও লিখলেও আমারই সমস্যা নেই, দেম তাদেরকে আমরা স্মরণ করি, বলতো তাদেরকে মানে কাদেরকে, তাদের দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে, কাদেরকে আমরা স্মরণ করি, ফ্রিডম ফাইটার্স তথা মুক্তিযোদ্ধাদেরকে, তাহলে আমরা এখানে দেম বাদ দিয়ে লিখবো হচ্ছে ফ্রিডম, ফ্রিডম ফাইটার্স, তাই না, ফ্রিডম FIGHTERS, হ্যাঁ ফ্রিডম ফাইটার্স। ওকে, তাহলে উই রিমেম্বার দেম, তাহলে উই রিমেম্বার ফ্রিডম ফাইটার্স উইথ গ্রেট রেসপেক্ট, বিশাল সম্মানের সাথে আমরা তাদেরকে স্মরণ করতে পারি। ওকে, আমি দেখো একবার তোমাদেরকে ধরাই দিলাম, মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছো, চলো আমি আবার একটু এখানে ধরিয়ে দিচ্ছি তোমাদেরকে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করে, মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছো, এখন আসো আরেকটু একবার জাস্ট খালি টেনে তোমাদেরকে একটু স্মরণ করে দিই, একদম 100 ক্লিয়ার হয়ে যাবা। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা ইজ আ মেমোরেবল ইভেন্ট, একটা স্মরণীয় ঘটনা ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে। শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স, সে তার স্বাধীনতা অর্জন করেছিল, সে মানে কে, সে মানে হচ্ছে বাংলাদেশ, তাই না, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল থ্রু মধ্য দিয়ে স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড, আত্মত্যাগ এবং রক্ত ক্ষয়ের মাধ্যমে। ইট ইজ দ্য বার্থ রাইট অফ আ ম্যান, এটা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার, কোন বিষয়টা, এই ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে, আমাদের এই যে স্বাধীনতাকে বোঝানো হচ্ছে, আমরা এখানে লিখে ফেলবো ইন্ডিপেন্ডেন্স। ওকে, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন, একটা জাতির জন্মগত অধিকার হচ্ছে স্বাধীনতা। অন দ্য নাইট অফ মার্চ 25, 1971, কথা হচ্ছে 25 মার্চ 1971 সালের রাতে দা পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনীরা ফেল আপন ঝাঁপিয়ে পড়লো দা আনআর্মড স্লিপিং বেঙ্গলিস, তথা নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়লো। বাট কিন্তু উই আর নট কাওয়ার্ডস, কাওয়ার্ডস মানে হচ্ছে কাপুরুষ, আমরা কাপুরুষ ছিলাম না। উই মানে কারা, উই মানে হচ্ছে এই যে বেঙ্গলিস, তাদের বাঙালি একটা জাতির নাম, তার আগে একটা দা ব্যবহার করতে হয়, জাতির নামের আগে দা ব্যবহার করতে হয় নির্দিষ্ট করে না। এখন দেখো দা বেঙ্গা, BAN বেঙ্গা, বেঙ্গা BANGA, বেঙ্গা LWS, হ্যাঁ বেঙ্গালিস। বাট উই দ্য বেঙ্গলিস ওয়ার নট কাওয়ার্ডস, আমরা কাপুরুষ ছিলাম না। এখানে কি তোমার হচ্ছে দে, তাই না, দে বিল্ট আপ স্ট্রং, এই শব্দটুকু আমাদের আসছে, স্ট্রং রেসিস্টেন্স, একটা কঠোর মানে দৃঢ় একটা প্রতিরোধ গড়ে তুলেছিল এগেইনস্ট বিরুদ্ধে, দেম তাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, ওই দা পাকিস্তান আর্মি, এই যে আমরা উপরে যেটা পাইলাম দা পাকিস্তান আর্মি, তাই না, পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে। দে ফট তারা যুদ্ধ করেছিল, তারা মানে কি দা বেঙ্গলিস, এখানে একটু আগে তো বাঙালি দিয়েছি, সো এখানে আর না দিলে কোনো সমস্যা নেই। ওকে, দেখো উইথ কার সাহসের সাথে যুদ্ধ করেছিল ফর লং 9 মান্থস, দীর্ঘ 9টা মাস। আফটার 9 মান্থস ব্লাডি ওয়ার, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এন্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের পর দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার লাল সূর্য রোজ উদিত হয়েছিল ইন আওয়ার সয়েল, আমাদের মাটিতে অন দ্য 6 ডিসেম্বর 1971, 1971 সালের 16 ডিসেম্বর। নাও এখন উই রিমেম্বার আমরা স্মরণ করি দেম তাদেরকে স্মরণ করি। দেখো এই জায়গাটা একটা জিনিস তোমাদেরকে শেখাই,
দেখো এখানে একটা প্রোনাউন, এখানে একটা প্রোনাউন। তুমি চাইলে দুইটা প্রোনাউনই লিখে দিতে পারো। উই মানে কি আমরা বেঙ্গলি, দেম মানে কি ফ্রিডম ফাইটার্স। তুমি দুইটা প্রোনাউনই লিখে দিতে পারো, অথবা তুমি এখানে একটা প্রোনাউন লিখতে পারো। সেই একটা প্রথমটা হতে পারে, দ্বিতীয়টা হতে পারে। হ্যাঁ ওকে, অর্থাৎ তুমি এখানে দা বেঙ্গলিজ রিমেম্বার দা ফ্রিডম ফাইটার্স লিখতে পারবা, অথবা অথবা মনে করো উই রিমেম্বার দা ফ্রিডম ফাইটার্স, অথবা তোমার দা বেঙ্গলিজ রিমেম্বার দেম। তবে এটার মধ্যে স্পষ্ট সবচেয়ে বেস্ট অ্যান্সার এখানে দিবা হচ্ছে উই রিমেম্বার দা ফ্রিডম ফাইটার্স। আমরা মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, কারণ বেঙ্গলি তো তুমি বারবার লিখেছো, সো নতুন করে আর বেঙ্গলি এখানে না রাখাটাই ভালো। দেখো উই রিমেম্বার দা ফ্রিডম ফাইটার্স উইথ গ্রেট রেসপেক্ট, বিশাল সম্মানের সাথে আমরা তাদেরকে স্মরণ করি। সো একটু বলো তো ভাইয়া, একদম সত্য কথা বলবা, এখন কি একদম পানির লাহান ক্লিয়ার হয়ে গেছো না? হ্যাঁ একটু বলো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বলো তো ভাইয়া, একটু বলো তোমরা কি ক্লিয়ার হয়েছো? একটু আমাকে বলো তোমরা কি দিনাজপুর বোর্ড 2019 সালের যে প্রোনাউন রেফারেন্স এটা কি ক্লিয়ার হয়েছো? এখন একটু সবাই জানাবা ক্লিয়ার। ফারহানা ইয়াসমিন জানিয়েছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর কেউ আছো? দ্রুত বলো, দ্রুত। আমার তো মনে হয় যে একদম যেভাবে ধরে ধরে ক্লিয়ার করে করাই দিয়েছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সাইবা আমিন জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই কমেন্ট করলে আমি খুশি হব যে আসলে তুমি যদি বুঝে থাকো তাও তুমি লেখো, আর যদি বুঝে না থাকো তাও তুমি লেখো যে না ভাইয়া আমি বুঝি নাই, কারণ তাহলে আমাকে তো বুঝতে হবে যে আসলে তুমি বুঝছো নাকি বুঝো নাই, কোন অবস্থায় তুমি আছো। সুমাইয়া আক্তার আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সাব্বির আহমেদ স্যার মাত্র জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, লেগে থাকো এখন। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা এরপরে চলে যাব হচ্ছে দিনাজপুর বোর্ডের পরে আমাদের রয়েছে হলো কোন বোর্ড দেখি আমরা, চলো আমরা সেই বোর্ডটাতে চলে যাচ্ছি, যশোর বোর্ড। হ্যাঁ আমরা চলে যাচ্ছি এখন আমাদের যশোর বোর্ডের মধ্যে, দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা। মাশাআল্লাহ চলো দেখো কি কি আসছে। বোথ এডুকেটেড এন্ড আনএডুকেটেড ওমেন, এই দেখো ওমেন আমরা জানি, এই দেখো ম্যান, ম্যান হচ্ছে সিঙ্গুলার পুরুষ, এটার বহুবচনটা হচ্ছে কি মেন। তদ্রুপ ভাবে দেখো ও ম্যান, ও ম্যান মানে কি মহিলারা, হ্যাঁ একজন, আর হচ্ছে ও মেন এটা হচ্ছে কি বহুবচন মহিলাদের ক্ষেত্রে। ওকে এখন দেখো এখানে বহুবচন দিয়েছে, মানে এডুকেটেড এন্ড আনএডুকেটেড ও মেন তথা হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত মহিলারা আর এট প্রেজেন্ট, ভাইয়া এট প্রেজেন্ট মানে কি বর্তমানে, তাই না? এট প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমানে, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, এই দেখো মেন, মেন মানে কি তথা শিক্ষিত অশিক্ষিত উভয় মহিলারাই গুরুত্বপূর্ণ, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন পুরুষদের মতো ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে, তথা আমাদের সমাজে শুধু পুরুষরাই গুরুত্বপূর্ণ মহিলারা গুরুত্বপূর্ণ না, বিষয়টি এমন না, তথা পুরুষদের মতো মহিলারাও আমাদের সমাজে বর্তমানে গুরুত্বপূর্ণ। ওকে সো দেখো আওয়ার সোসাইটি এই ব্যাপারটা ঠিক আছে, এছাড়া তো বাকি কোনো প্রোনাউন তো এই বাক্যের মধ্যে নাই। সো উই হ্যাভ নো প্রবলেম, কোনো উই হ্যাভ নো হেডেক, আমাদের কোনো সমস্যা নাই, মাথা ব্যথা নাই, কিচ্ছু নাই। ওকে চলো এবার চলে যাচ্ছি। শি কনস্টিটিউট, হ্যাঁ শি কনস্টিটিউট সে প্রতিষ্ঠা করে, নিয়ারলি, নিয়ারলি মানে হচ্ছে প্রায়, হ্যাঁ প্রায় 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 প্রতিষ্ঠা করে। দেখো হাফ অফ, হাফ অফ মানে কি অর্ধেক, তাই না? হাফ অফ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক প্রতিষ্ঠা করে। আওয়ার টোটাল পপুলেশন, আমাদের টোটাল জনসংখ্যা, আমাদের সমস্ত জনসংখ্যার অর্ধেক সে প্রতিষ্ঠা করে। হ্যাঁ ভাইয়া দেখো এই শি, তাহলে এই শি দ্বারা আসলে কাদেরকে বোঝানো হচ্ছে, কাকে বোঝানো হচ্ছে বলতে পারো? এই শি দ্বারা কি, হ্যাঁ থ্যাংক ইউ, তার মানে তোমার হচ্ছে এই শিক্ষিত অশিক্ষিত মহিলাদেরকে বোঝানো হচ্ছে। এবং মহিলা কি ভাইয়া একটা, কথা বল, মহিলা কি একটা, এই একজন, কথা বল, মহিলা কি একজন, কথা বলো তো, মহিলা কি একজন ভাইয়া? প্রশ্নই আসে না, তার মানে কি একজন না অনেক। এই দেখো কি আসছে, এই দেখো ও মেন না ভাইয়া, ও মেন, তাহলে এখানে এই শি আসলে শি না, এটা কি ও মেন মহিলাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা শি ক্রস করে এখানে কি লিখবো বলো তো, ও মেন, তাই না? এই দেখেন ও মেন, তাহলে ওমেন কনস্টিটিউট। এবং এখানে আরেকটি কথা তোমাদেরকে বলি, দেখো ও মেন শব্দটা কি প্লুরাল, তাই না? শব্দটা হচ্ছে প্লুরাল। আর দেখো কনস্টিটিউট যেখানে শি ছিল, সিটা কি ছিল সিঙ্গুলার, এজন্য ভার্বটা কি হয়েছে, এই দেখো সিঙ্গুলার হয়েছে, তাই না? কিন্তু এখানে আমরা তো এখানে প্লুরাল করে দিয়েছি, সাবজেক্ট যেহেতু প্লুরাল করে দিয়েছি তাহলে ভার্বটাও আমাদের কি হবে, প্লুরাল করতে হবে। তার মানে এই এসটা এখানে কিন্তু হবে না। সাধারণত এখানে একটা কথা বলি, দেখো তোমাদের কাজটা মূলত প্রোনাউন নিয়েই হয়ে থাকে, প্রোনাউনের চেঞ্জটাই করতে হয়। তবে কিছু কিছু জায়গায় বিগত ধরো তোমার এই প্রোনাউন রেফারেন্স 2016 সালে থেকে শুরু হয়েছিল, 2016 সালের বোর্ড পরীক্ষায় আসছে, 2017 সালের বোর্ড পরীক্ষায় আসছে, 2018 সালের বোর্ড পরীক্ষায় আসছে, 2019 সালের বোর্ড পরীক্ষায় আসছে। এই 4টা সালে
প্রোনাউন রেফারেন্স থেকে প্রশ্ন হয়েছে। তো 4টা সালের মধ্যে 2-3টা জায়গায় এরকম দেখা গিয়েছে শুধু প্রোনাউনটাই না, এর পরবর্তী ভার্বটাও এরকম একটু সমস্যা আসছে। তখন সিঙ্গুলার ছিল, সিঙ্গুলার ভার্ব দিয়েছিল, এবার যখন আমি প্লুরাল দিয়েছি তখন প্লুরাল ভার্বটা বসাতে হয়েছে। অথবা ওখানে ছিল প্লুরাল ছিল, প্লুরাল ভার্ব ছিল, যখন আমি সিঙ্গুলার দরকার সিঙ্গুলার নিয়েছি সাবজেক্টটা, তখন ভার্বটাও আমি সিঙ্গুলার করে ফেলেছি। এরকম 2-3টা জায়গায় একটু আসছে, এটা এত বেশি না। ওকে, তবে তুমি সাবজেক্টে বসানোর পর একটু খেয়াল করবা যে ভার্বটা কোন জাতীয় আছে আর কি এখানে। তো দেখো এখানে তাহলে সি দ্বারা কি ও মেন, মহিলাদেরকে বোঝানো হচ্ছিল। সো আমরা এখানে কি ও সি কেটে দিয়ে ও মেন এটা বসিয়ে দিলাম নাম্বার 1। এরপরে ভার্বটা কি সিঙ্গুলার ছিল, যেহেতু এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এখানে এস বাই এস যুক্ত হয়েছিল, হ্যাঁ সিঙ্গুলার হয়েছিল ভার্বটা, কারণ আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কি সিঙ্গুলার হয়ে যায়। সো এজন্য আমরা এখন যেহেতু ও মেন প্লুরাল করেছি, ভার্বটা আমরা প্লুরাল করে দিয়েছি। ভার্ব প্লুরাল মানে কি, তার সাথে খালি এসটা বাদ দিয়ে দিবা, তাহলেই শেষ। ঠিক আছে, ওকে, তাইলে দেখো ওমেন কনস্টিটিউট, মহিলারা প্রতিষ্ঠা করে, নিয়ারলি নিয়ারলি প্রায় প্রায়, হ্যাঁ নিয়ারলি 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 প্রায় হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের সমস্ত জনসংখ্যার অর্ধেকই তারা প্রতিষ্ঠা করে। ওকে ওকে ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, ওকে আচ্ছা, এরপরে আসো। এরপর দেখো কি আসছে, নো কান্ট্রি, কোন দেশই দেখো ক্যান মেক তৈরি করতে পারে না, এই জন্য পারে না, হ্যাঁ রিয়েল প্রোগ্রেস, প্রোগ্রেস মানে কি ভাইয়া উন্নতি, তাই না, সত্যিকারের উন্নতি করতে পারে না। কিপিং, কিপিং মানে কি রাখি আ, তাই না, রাখি রাখি আ কে হাফ অফ মানে কি অর্ধেক, ইট ইন ডার্কনেস, ডার্কনেস মানে কি অন্ধকার, হ্যাঁ অন্ধকারে রাখিয়া। তাহলে এখন দেখো তো এই যে ইট, ইট দ্বারা কি বোঝানো হচ্ছে বলো, বলা হচ্ছে যে নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন দেশই সত্যিকার উন্নতি করতে পারে না। কিপিং রাখিয়া, হাফ অফ অর্ধেক, ইট ইহা, ইন ডার্কনেস অন্ধকারে ইহা রাখিয়া। তার মানে আসলে এই ইহা দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো, কি বলতো, মানে এটা ইহা ইহা দ্বারা কি বোঝানো হচ্ছে, তাহলে কি ইহার জনগণকে, তাই না, ইহার জনগণকে। কেউ বলতে পারবা, একটু বলো তো, একটু বলো ভাইয়া, দেখি পারো কিনা, দেখি পারো কিনা, দেখি পারো কিনা বলতো। তাহলে আসলে কি ইট হবে এখানে না কি হবে আসলে বলতো, হ্যাঁ থ্যাংক ইউ, ইটস পপুলেশন, তাই না ভাইয়া, এই দেখো ইটস কি পপুলেশন, পপুলেশন, ওকে এই দেখো ইটস পপুলেশন, তার মানে দেখো হাফ অফ ইটস, ইটস মানে কি ইহার, তাই না, এই যে ইহার, তোমরা তো এই যে গতকালকে পড়িয়েছি তোমাদেরকে এটা, অফ ইটস পপুলেশন ইন ডার্কনেস, তথা ইহার জনগণের অর্ধেককে অন্ধকারের মধ্যে রেখে কোন জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না। তারপরে ইট দ্বারা ইটস পপুলেশন বুঝে ফেললাম। দেখেন পরে উইদাউট, সারা সারা, দা আপলিফট, এই দেখো ভাইয়া আপলিফট মানে কি উন্নয়ন, তাই না, আপলিফট শব্দের অর্থ হচ্ছে উন্নয়ন, অফ আওয়ার ওমেন, দেখো ওমেন, হ্যাঁ আমাদের মহিলাদের উন্নয়ন ছাড়া, মহিলাদের উন্নতি ছাড়া, হ্যাঁ হ্যাঁ মহিলাদের উন্নতি ছাড়া, মহিলাদের কি মহিলাদের উন্নতি ছাড়া, ওকে ওকে মহিলাদের উন্নতি, আপলিফট অফ আওয়ার ওমেন, মহিলাদের উন্নতি ছাড়া, ইট ইজ নট এটা না, এট অল পসিবল, এটা সম্ভব না। কোনটা সম্ভব না ভাইয়া, এই দেখো তাহলে এই ইট দ্বারা কি বোঝানো হচ্ছে, বলা হচ্ছে উইদাউট দ্য আপলিফট অফ আওয়ার ওমেন, আমাদের মহিলাদের উন্নতি ছাড়া, ইট ইজ নট এট অল পসিবল, এটা সম্ভব না, এটা সম্ভব না, মানে কোনটা সম্ভব না বলো, কি সম্ভব না, হ্যাঁ কি সম্ভব, এরকম কোনো কিছু আছে, হ্যাঁ তার মানে কি উন্নতি সম্ভব না, তাই না, তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারি কি, কারণ মহিলাদেরকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত রেখে আমরা তো উন্নতি করতে পারি না, তারপরে এখানে কি দিব আমরা ডেভেলপমেন্ট, তাই না, এই দেখেন ডেভেলপমেন্ট, ওকে হ্যাঁ তোমরা ক্যান্সেল করেছো মাশাআল্লাহ। স্যার প্রথমটা ওমেন এর জায়গায় দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ দিতে পারো, আর এখানে রিয়েল প্রোগ্রেস দিবা তাও দিতে পারো। দেখো এখানে ওমেন বাদ দিয়ে দিতে পারো ভাইয়া, সমস্যা নাই, তবে ওমেনটা দিলে পরে বাক্যটা আরো স্পষ্ট হয়, এই জন্য আমি এখানে ওমেন দিয়েছি। এখানে ডেভেলপমেন্ট না দিয়ে যদি এই যে রিয়েল প্রোগ্রেস যদি দাও হবে ভাইয়া, নিতে পারবো আমি, এই দেখো রিয়েল প্রোগ্রেস, হ্যাঁ রিয়েল প্রোগ্রেস, PROGRESS, ওকে যে বলা হচ্ছে উইদাউট দ্য আপলিফট অফ আওয়ার ওমেন, আমাদের মহিলাদের উন্নতি ছাড়া, হ্যাঁ রিয়েল প্রোগ্রেস ইজ নট এট অল পসিবল, যে সত্যিকার উন্নতি এটা সম্ভব না, অথবা ডেভেলপমেন্ট ইজ নট এট অল পসিবল, যে তোমার উন্নতি একই কথা আর কি, তুমি এখানে ভাই ডেভেলপমেন্ট এটাও দিতে পারো, অথবা রিয়েল প্রোগ্রেস তুমি এটাও দিতে পারো, নো প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে আচ্ছা, এরপর আসো দেখি কি আসছে এরপরে আসছে এগেইন, পুনরায় দেখো উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, ওমেন মহিলারা ক্যান নট বি আপলিফটেড,
মহিলাদেরকে আবার উন্নতি করা যাবে নাকি শিক্ষা ছাড়া? হ্যাঁ, তারপরে সূত্রটা দেখছো, সূত্রটা হচ্ছে এই দেখো দেশের উন্নতি, তাহলে সূত্রটা এরকম লিখছে, দেশের উন্নতি কাদের উপর ডিপেন্ড করছে? মহিলাদের। হ্যাঁ, মহিলাদের উন্নতি কোথা থেকে? শিক্ষা। তাহলে গোড়া কোথায়? এই যে শিক্ষা। তার মানে এই জায়গাটাই বলবে যে শিক্ষা দাও মহিলাদেরকে, এরপরে দেশের উন্নতি। এই একটা স্টেপ এখানে উল্লেখ করেছে আর কি। হ্যাঁ, ওমেন ক্যান নট বি, সো সুতরাং প্রপার এডুকেশন মানে কি? উপযুক্ত শিক্ষা, উপযুক্ত শিক্ষা শুড বি গিভেন, দেওয়া উচিত, টু হার, তাকে দেখো তো, টু হার মানে কি? তাকে দেওয়া উচিত। এই হার মানে কি? হার কি একজন বোঝায় না? এখানে কি একজন মহিলার কথা বলা হচ্ছে নাকি সমস্ত মহিলার কথা বলা হচ্ছে? হ্যাঁ, তার মানে এখানে কি দিয়েছে ভাইয়া? এটা কি সিঙ্গুলার করেছে, তাই না? এটা কি করেছে? সিঙ্গুলার করেছে। বলো তো ভাইয়া, হার এর প্লুরালটা তাহলে এখানে লাগবে হচ্ছে প্লুরাল, তো দিয়েছে হচ্ছে সিঙ্গুলার। দুষ্টু ছেলে, এই মেয়ে, বলতো তাহলে হার তো সিঙ্গুলার, তাহলে হারের প্লুরালটা কে? গতকালকে শিখিয়েছি, গতকালকে বারবার শিখিয়েছি, বলেছিলাম এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বলো, হার তো সিঙ্গুলার, তাহলে হারের প্লুরালটা কে? এই গুড গুড গুড, তাহলে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে হার না দিয়ে কি দিব? দেম দিব, তাই না? কি দিব? দেম দিব। ওকে, দেম। এখন দেখো, তাইলে টু শুড বি গিভেন টু দেম, তাদেরকে দিতে হবে, তাদেরকে, নট হার, তাই না? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে এই দেম মানে তো ওমেন, এই দেম মানে হচ্ছে ওমেন। তুমি এখানে তুমি ওমেন দিতে পারো, তবে দেম টু আটা বেস্ট, বুঝছো? তুমি এখানে দেম দিতে পারলে ভালো। তুমি এখানে যদি দেম দিতে পারো, দেম দিতে পারলে বেটার, দেম দিতে, তুমি ওমেনটাও দিতে পারো, নো প্রবলেম, টু দেম। ওকে, দেম অথবা ওমেন। ওকে, সো দ্যাট যাতে দে ক্যান, হ্যাঁ দে ক্যান, তারা কাজ করতে, এখানে দাও ওমেনটা দাও, তাহলে ওকে, দে ক্যান ওয়ার্ক, তারা কাজ করতে পারে, হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে উইথ দেম, তাদের সাথে। এই তাদের মানে কি? কাদের? বলো, তাদের মানে কাদের? হ্যাঁ, কাদের সাথে হাতে হাত রেখে কাজ করবে? এই যে মেন তথা পুরুষদের হাতে হাত রেখে কাজ করবে। তার মানে কি এরকম হাতে হাত রেখে কাজ করবে? এটা দ্বারা কেটে বোঝায় ইন অল ডেভেলপমেন্ট। এই দেখো, আমি ডেভেলপমেন্ট কথাটা কোথায়, এই দেখো, দেখছো? তার মানে এখানে যে আমরা রিয়েল প্রোগ্রেস করতে, এই যে ইট ইজ একটা রিয়েল প্রোগ্রেস না দিয়ে ডেভেলপমেন্ট দিলেও হবে, তার এই যে বাস্তব প্রমাণ, এই যে এখানে এসে আমি পাইলাম। দিতে পারো, নো প্রবলেম ভাইয়া, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেমনা দিয়ে মেন আর ডেভেলপ পাইলাম। আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা একদম শুরু থেকে আবার একটু তোমাদেরকে একসাথে একটু হালকা উপর ধরাই দিই, দেখবে 100 তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তোমার টেস্ট পরীক্ষায় ফুল নাম্বার পাবা, নিশ্চিত থাকতে পারো, ফুল নাম্বার পাবা। বোথ এডুকেটেড এন্ড আনএডুকেটেড ওমেন, শিক্ষিত এবং অশিক্ষিত মহিলারা, আর এট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে পুরুষদের মতো তারাও কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ। সি কনস্টিটিউট, সে প্রতিষ্ঠা করে। ও ভাইয়া, এখানে সি নয়, কে হবে? ও মেন, মহিলারা প্রতিষ্ঠা করে, এটা প্লুরাল, তাই এখানে এটা দেওয়া যাবে না। নিয়ারলি, প্রায় হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের সমস্ত জনসংখ্যার প্রায় অর্ধেকই তারা কিন্তু প্রতিষ্ঠা করে। নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন দেশই সত্যিকারের উন্নতি করতে পারবে না। কিপিং, রাখিয়া, হাফ অফ ইট ইন ডার্কনেস, ইহার মানে কাদের? ইটস পপুলেশন, তাই না? ইটস পপুলেশন, ইহার জনসংখ্যার অর্ধেককে অন্ধকারের মধ্যে নিমজ্জিত রাখিয়া, এটা কখনোই উন্নতি করতে পারবে না। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। উইদাউট দ্য আপলিফট অফ আওয়ার ওমেন, আমাদের মহিলাদের উন্নতি ছাড়া, ইট ইজ নট এট অল পসিবল, এটা একবারেই সম্ভব না। এটা দ্বারা কোনটা? এটা দ্বারা হতে পারে তোমার রিয়েল প্রোগ্রেস, এটা দ্বারা হতে পারে ডেভেলপমেন্ট, যে উন্নতি সম্ভব না, হ্যাঁ আসল প্রোগ্রেস, উন্নতি সম্ভব না। এগেইন, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, ওমেন ক্যান নট বি আপলিফটেড, বা শিক্ষা ছাড়া মহিলারাও উন্নতি হবে না। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। ও ভাইয়া, হার নয়, কি হবে এটা? ওমেন, অথবা দিতে পারো হচ্ছে কি দেম, তাদেরকে দিতে হবে, সো দ্যাট যাতে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। দেম মানে কি রে ভাইয়া? মেন, পুরুষদের সাথে হাতে হাত রেখে কাজ করতে পারে, ইন অল ডেভেলপমেন্ট, সমস্ত উন্নতিতে। সুবহানাল্লাহ। বলো, ক্লিয়ার আমরা? আচ্ছা, ওকে ওকে, বলো তো ভাইয়া, বলো আমরা কি ক্লিয়ার? কথা বলো, আমরা কি ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, বলো দুষ্টু ছেলে মেয়েরা। তাহলে যশোর বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে একদম ধরে ধরে ক্লিয়ার করে দেবো। এখন তোমরা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো তো? একদম সবাই কমেন্ট করতে, একদম প্রত্যেকটা শিক্ষার্থী এখন কমেন্ট করো। হ্যাঁ, এই প্রত্যেকটা শিক্ষার্থী এখন কমেন্ট করো, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যশোর বোর্ড ক্লিয়ার করে ফেলেছি। যশোর বোর্ডের পরে চলে যাব হচ্ছে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব এরপরে কুমিল্লা বোর্ড। এই কুমিল্লা বোর্ড মানে একই, দেখছো? এই দেখো, কুমিল্লা বোর্ডে মানে ওই যে আগেরটাই মানে সেম আসছে। women are nowadays as important as men in the society. She, এই যে she মানে কি হবে? ওমেন, তাই না? she মানে হচ্ছে ও মেন,
অথবা কি তোমার দিতে পারো হচ্ছে দে, তাই না? দে কনস্টিটিউট nearly half of the total population. No nation can make real progress keeping half of its মানে কি its population in the dark without the improvement, এই হালকা একটু improvement of the women's status. It is not either it মানে কি তোমার হচ্ছে ডেভেলপমেন্ট বা রিয়েল প্রোগ্রেস, তাই না? Possible again without education women cannot be uplifted, so proper education should be given to her মানে কি women অথবা them, তাই না? একটাকে বললাম, so that they can work hand in hand with them, এই যে them মানে কি men, তাই না? in all development programs. হালকা দুই একটা শব্দ চেঞ্জ করেছে, বাকি প্রোনাউন রেফারেন্স সব ঠিকঠাক আছে। তার মানে ওয়ার্ড কোশ্চেন কি একটু এদিক সেদিক মিলাও হতে পারে, বুঝতে পেরেছেন? এর জন্য আপনাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। ক্লিয়ার? এই কুমিল্লা বোর্ড ক্লিয়ার, দেখছো? কুমিল্লা বোর্ডও ক্লিয়ার করে ফেললাম। কুমিল্লা বোর্ডও যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড সেম কোশ্চেন আসছিল। ওকে, হয়ে গেল। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আরেকটা কোশ্চেন কোথায় আসছে দেখি। এরপরে কোন বোর্ড রয়েছে? এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ড। চলো আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম চাটগাইয়াদের বোর্ডে চলে যাব ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, তোমরা যদি এই দেখো প্রোনাউন রেফারেন্সের কালকে একটা ক্লাস নিয়েছি, আর আজকে আমি 19 সালের সবগুলা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাই দিব। যারা সত্যিকার অর্থে গতকালকের ক্লাস আজকের ক্লাস জাস্ট এই দুইটা ক্লাস করেছে, হ্যাঁ জাস্ট এই দুইটা ক্লাস, ওর প্রোনাউন রেফারেন্স নিয়ে আর জীবনেও কোনো টেনশন করা লাগবে না, কোনো টেনশন নাই, একদম ইজি, একদম ইজি। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই, চলো চলে যাচ্ছি এরপরে চট্টগ্রাম বোর্ড। দেখো ভাইয়া, তুমি যদি আমি ধরো যদি একটা বানায়া আনতাম, তাহলে বলতে স্যার এটা আপনার বানানো, তাই জানি সহজ, হ্যাঁ সহজ, ওটা আমি তো সরাসরি বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। হ্যাঁ ওকে, এটা আমার বাপের বানানো কোশ্চেন না, আমার বাপের বানানো, এটা আমার বাপেরও বানানো, আমার দাদারও বানানো, নানা তো নাই। ওকে চলো, ডু ইউ নো, তুমি কি জানো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছপালার গুরুত্ব সম্পর্কে তুমি কি জানো? এই দেখো, হ্যাঁ তাহলে গাছ, ওকে দে মানে কি ট্রিজ, ওকে নো প্রবলেম, তাহলে এখানে দেওয়ার দরকার নেই। আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু, অনেক বড় বন্ধু। ওকে, তাহলে এই আওয়ার কি, ঠিক আছে। দেখো আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব অন আর্থ, পৃথিবীতে, উইল বি এট স্টেক মানে কি জানো? হুমকি, হ্যাঁ হুমকি, আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে উইদাউট ইট, ইহা ছাড়া। দেখো ইহা, এই বেটা ইহা মানে কোনটা? ইহা, এখানে তুই নিলে হচ্ছে ট্রিজ, এই দেখো এখানে নিলা কি ট্রিজ গাছপালা, দেখো তাহলে এখানে কি ইট হবে? ইট হবে, কিন্তু এখানে কি উইদাউট ইট, ইহা ছাড়া মানে কোনটা? এই দেখো ট্রিজ, তাই না ভাইয়া? TREES ট্রিজ, অথবা তুমি এখানে দিতে পারতে উইদাউট কি দেম, তাই না? তাদের তুমি এখানে ইট ট্রিজ দিতে পারো অথবা দেম দিতে পারো, কিন্তু ইট কি হবে ভাইয়া? কারণ ট্রিজ গাছপালা সমূহ, তার মানে কি এখানে অনেকগুলা, তো সেই ক্ষেত্রে ইট বসে। আমরা তো জানি ইট হচ্ছে সিঙ্গুলার, আর ইটের প্লুরাল অবজেক্টিভে কি বসে? দেম। আর যেটা শেষে বসছে, শেষে তার কখনো সাবজেক্ট বসে না ভাইয়া, তাই না? সাবজেক্ট কোথায় বসে? শুরুতে বসে। সাবজেক্ট কোথায় বসে? শুরুতে বসে। ধরো লিখলাম ইট ইজ আ কি বলে ব্যাগ, ইহা একটা ব্যাগ, তাহলে ইট বাকি শুরুতে বসে সাবজেক্টিভ, হ্যাঁ যে বলে আই লাভ ইট, আমি ইহাকে ভালোবাসি, তাহলে এই যে ইট কি শেষে বসছে, তাহলে আমরা জানি ইট সাবজেক্টিভও হয় অবজেক্টিভও হয়, শুরুতে বসলে সাবজেক্টিভ আর শেষে বসলে অবজেক্টিভ, এই তো কাহিনী শেষ, তাই না? তাহলে এখানে তাহলে ইট অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভ দেম, হয় তুমি দেম দিবা অথবা ট্রিজ দিবা, এই তো কাহিনী। ওকে, বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন ভাইয়া? একটু কথা বলতে হবে, হ্যাঁ দুষ্টু ছেলে মেয়েরা কথা বলতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এবার দেখো উই ইনহেল, দেখো ইনহেল মানে কি জানো? গ্রহণ করা, গ্রহণ বা শ্বাস নেওয়া যাকে আমরা বলি, হ্যাঁ গ্রহণ করা, বা বলতে পারো হচ্ছে তোমার কি শ্বাস নেওয়া। ওকে আচ্ছা, শ্বাস নেওয়া। উই ইনহেল অক্সিজেন, আমরা অক্সিজেন নিয়ে থাকি। হুইচ, যেটা ট্রিজ প্রডিউস মানে কি প্রদান করা, যেটা গাছপালা প্রদান করা, ঠিক আছে? হ্যাঁ ট্রিজই বেস্ট হবে, সত্যি হ্যাঁ ট্রিজটাই বেস্ট হবে। এজন্য আমি তো দুইটাই দিয়েছি, আমি এর জন্য তোমাদেরকে দুইটাই দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আমি এর জন্য আপনাদেরকে দুইটাই দিয়ে দিয়েছি। ওকে ওকে ওকে, আসেন এবার দেখো, তাহলে উই ইনহেল, তাহলে উই মানে কি আমরা মানে কি মানুষেরা, তাই না? এখানে তুমি এখানে উই দ্বারা যদি এখানে মেন লেখো নিতে পারো, উই রাখাটাও ভালো, সমস্যা নেই। উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস, যেটা গাছপালা প্রডিউস করে, দেয়, প্রদান করে। এগেইন উই এক্সহেল মানে বুঝো বাহির করে দেওয়া, হ্যাঁ বাহির করা, হ্যাঁ দেওয়া, দেই। কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড দেই। হুইচ, যেটা ইট অ্যাবজর্ব, যেটা এটা চুষে। দেখো তুমি এখানে ইট কি আসলে হবে? দেখো তো, হ্যাঁ ইট, এখানে ইট হবে, ইট হবে, তাহলে এই ইটটা কাদেরকে বোঝানো? গাছপালাকে বোঝানো হচ্ছে। তাহলে গাছপালা মানে এখানে কি হওয়ার কথা? হচ্ছে কি ট্রিজ, অথবা এখানে দিতে পারো হচ্ছে তোমার দে, তাই বলে ইট তো হবে না। হুইচ ইট অ্যাবজর্ব মানে কি জানো? চুষে নেওয়া, যেটা এটা চুষে নেয়। ওকে, বলা হচ্ছে যে আমরা গাছপালা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমাদেরকে দেয়, সরি অক্সিজেন আমাদেরকে দেয়, আমরা গ্রহণ করি, আর আমরা কি কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটা গাছপালা চুষে নেয়। জাস্ট এতটুকুই ভাই, এজন্য অর্থ করে পড়ো, দেখবা এ কোনো ব্যাপারই না, সাদা মাথা একদম সহজ একটা আইটেম। বিসাইডস এবং এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকই তোমাদেরকে সহজ করে বুঝাবো। তোমাদেরকে আবার একটু বলে রাখি, দেখো
আমার ইংলিশের একটা স্পেশাল ডিসকাউন্টের একটা কোর্স চলছে, হ্যাঁ, তোমার যে এটার কোর্স পেয়েছে কত 1000 টাকা, তবে আগামীকাল পর্যন্ত, আগামীকাল 15 তারিখ, হ্যাঁ, আজকে 14 তারিখ, আর মাত্র একদিন কিন্তু বাকি আছে, শেষ অফারের লাস্ট ডেট, হ্যাঁ, আগামীকাল পর্যন্ত মাত্র 300 টাকায় ভর্তি হতে পারো, যেটা অবিশ্বাস্য একটা অফার, হ্যাঁ, 70% ডিসকাউন্ট। সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হও না, দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। আগামীকালই কিন্তু শেষ, এরপরে কিন্তু আপনি আর এই ডিসকাউন্টটা পাচ্ছেন না। সুতরাং দ্রুত ভর্তি হয়ে যাবেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে দ্রুত ভর্তি করিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো বিসাইডস, এছাড়া কি, দেখো উই গেট ফুড, আমরা খাবার পাই, হ্যাঁ, ফ্রম ট্রিজ, গাছপালা থেকে, এন্ড ফায়ার উড মানে কি কাঠ পাই, টু কুক মানে রান্না করতে, ইট ইহা রান্না করতে, ভাইয়া ইহা রান্না করতে বলো তো, ইহা রান্না করতে আমরা আগুন পাই না? আচ্ছা বলো তো, ওকে, হ্যাঁ ওকে, বলো তো এখানে কি ইট হবে, বলো টু কুক ইট, হ্যাঁ টু কুক আমরা কি রান্না করতে, হ্যাঁ, এখন দেখো তো উই গেট ফুড আমরা খাবার পাই, দেখো ফ্রম ট্রিজ গাছপালা থেকে, এন্ড ফায়ার উড টু কুক কি রান্না করতে, এই যে ফুড রান্না করতে, এই যে ফুড, তাই না? একটু খেয়াল করে দেখো, বিসাইডস এছাড়াও উই গেট ফুড ফ্রম ট্রিজ, আমরা গাছপালা থেকে কি খাবার পাই, ফলমূল পাও না তোমরা, ফলমূল গাছপালা থেকে পাই, এন্ড ফায়ার উড এবং কাঠ পাই, কাঠ জ্বালানি, টু কুক রান্না করতে, ইহা রান্না করতে, ইহা মানে কোনটা, এই খাবার রান্না করতে, তাই না? তাহলে কি বলতো কি হবে, হ্যাঁ ওকে, তা কি রান্না করতে, খাবার, তাই না ভাইয়া, খাবার রান্না করতে, তাই তো, খাবার রান্না করতে, মাশাআল্লাহ আছে। এরপর দেখেন, এরপর কি আসছে, বাট কিন্তু সাম ইরিসপন্সিবল পিপল, ইরিসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞানহীন, হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীন জনগণ, কাট ডাউন মানে কি কেটে ফেলে, ট্রিজ গাছপালা কেটে ফেলে, ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে নির্বিচারে গাছপালাগুলা কেটে ফেলে। ইট শুড বি ব্রিং টু লাইট, ব্রিং এর পাশে কি ব্রট, হ্যাঁ, ব্রট টু মানে শাস্তির আওতায় আনা, শাস্তির আওতায় আনা। এখন দেখো তো, ইট শুড বি ব্রট টু লাইট, ইহা শাস্তির আওতায় আনতে হবে, ইহা তার কাদেরকে বোঝানো হচ্ছে, কথা এই যে ইরিসপেন্সিবল পিপুল, তথা এই জনগণকে হচ্ছে শাস্তির আওতায় আনতে হবে, তাই না ভাইয়া, এই জনগণকে শাস্তির আওতায় আনতে হবে। এখন দেখো তো, এই ইট দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে, তথা এই যে পিপুল, ইরিসপন্সিবল পিপুল, তাই না? তুমি এখানে লিখতে পারো ইরিসপন্সিবল পিপুল লিখতে পারো, অথবা এখানে তুমি যদি দিয়ে দাও তাও হবে। তো এখানে ইরিসপন্সিবল পিপল দায়িত্ব জ্ঞানহীন জনগণকে শুড বি ব্রট টু লাইট, এই দায়িত্ব জ্ঞানহীন জনগণকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এইভাবে করে করতে পারি, তাই না ভাইয়া, এটাও করতে পারি। সো তুমি এখানে ইরিসপন্সিবল পিপল এটাও লিখতে পারো, অথবা দে এটাও লিখতে হবে, ইট তো হবে না, তাই না ভাইয়া, না ভাইয়া পিপল শুড বি ব্রট, না যদি শোনো, যদি শুধু পিপল লেখো তাহলে কিন্তু এটা কাটা দিবে, শুধু পিপল লিখলে কাটা দেওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ভাইয়া সব জনগণকে কি তাহলে শাস্তির আওতায় আনতে হবে, কাদেরকে, এই যে ইরিসপন্সিবল পিপল তথা দায়িত্ব জ্ঞানহীন যে সমস্ত জনগণ আছে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বুঝছেন, এদেরকে দায়িত্ব জ্ঞানহীন জনগণকে, ওকে, তাহলে দে শুড বি তথা ইরিসপন্সিবল পিপল শুড বি ব্রট টু লাইট, শাস্তির আওতায় আনতে হবে। ফার্দার মোর এছাড়াও আরো কি, ওয়ান শুড টেক কিন, হ্যাঁ আমাদেরকে আগ্রহ নিয়ে নিতে হবে, ওয়ান শুড যে কেউ আগ্রহ প্রকাশ করবে, টু প্লান্ট ট্রিজ মোর এন্ড মোর, অধিক থেকে অধিক। এখন দেখো ওয়ান, দেখো ভাইয়া ওয়ান মানে কি, যে কেউ, ওয়ান মানে হচ্ছে যে কেউ, সো দ্যাট যাতে, সো দ্যাট এখানে কি আসছে উই, তাহলে এখানে ওয়ান এখানে উই হইলো নো, দুটো তো একসাথে মিলাইতে হবে, আমরা উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ, যখন আমরা আরামদায়ক ভাবে যেন পৃথিবীতে বসবাস করতে পারি আমরা, তাই না, উই শুড টেক ইন ইন্টারেস্ট, আমরা যেহেতু বসবাস করবো কি আমরা, তাহলে এখানেও কি হবে, তাহলে আমরা, তারপরে এখানে ওয়ানটা হয় কি দিতে হবে আমাদের, উই, তাই না, উই শুড টেক ইন ইন্টারেস্ট টু প্লান্ট মোর ট্রিজ, আমাদের আগ্রহ প্রকাশ করতে হবে প্রচুর পরিমাণে গাছপালা লাগানোর প্রতি, যদি এটা করতে পারি, সো দ্যাট তাহলে উই ক্যান লিভ আমরা বসবাস করতে পারি কমফোর্টেবলি অন আর্থ, আরামদায়ক ভাবে, হ্যাঁ আরামদায়ক ভাবে আমরা জীবনযাপন করতে পারবো। হ্যাঁ স্যার রিসপন্সিবল এটা টাইপে উঠে নাই, ওটা লিখে, ওকে ঠিক আছে বুঝতে পেরেছি, ওকে তাহলে আমরা কোনটা আনসার নিব, এই তো হয়ে গেল আর মোটামুটি। তাহলে আমি এটা আবার একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো, হ্যাঁ এটা একটু আছে, আমি আবার দেখাই দিচ্ছি তোমাদের, একটু ভয় নেই। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, তুমি কি গাছপালার গুরুত্ব জানো, গাছপালার গুরুত্ব তুমি বুঝো, হ্যাঁ বুঝো, খালি তো কাটাকাটি করো, তারপরে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু, ভালো বন্ধু, দোস্ত তোমার জিএফবিএফ, হ্যাঁ আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব অন আর্থ পৃথিবীতে উইল বি অ্যাট স্টেক মানে কি হুমকির সম্মুখে পড়ে যাবে, উইদাউট তাহলে ইট না হয়ে কি উইদাউট ট্রিজ অথবা উইদাউট দেম তাদের ছাড়া, ওকে অবজেক্টিভ দিলাম। উই ইনহেল অক্সিজেন আমরা অক্সিজেন গ্রহণ করি, হুইচ ট্রিজ প্রডিউস যেটা ট্রিজ আমাদেরকে দেয় প্রদান করে, এগেইন আবার উই এক্সহেল কার্বন ডাইঅক্সাইড আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, হুইচ ইট অ্যাবজর্ব যেটা এটা চুষে নেয়, এটা মানে কোনটা ট্রিজ, টি আর ডবল এস না,
TREES ট্রিজ, অথবা এখানে দিতে পারো তোমার কি দে, তাও হবে দে অ্যাবজর্ব, তারা শুষে নেয়। বিসাইডস এছাড়াও উই গেট ফুড আমরা খাবার পাই ফ্রম ট্রিজ গাছপালা থেকে, এন্ড ফায়ার উড এবং কাঠ পাই, টু কুক ইট ইহা রান্না করতে। ইহা মানে কি? ইহা মানে হচ্ছে ফুড, আমরা ফুড রান্না করতে। ওকে, বাট কিন্তু সাম ইরেসপন্সিবল পিপল, কিছু দায়িত্ব জ্ঞানহীন জনগণ, কাট ডাউন ট্রিজ গাছপালাকে একদম কেটে ফেলে, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে। ইট শুড বি ব্রট টু লাইট এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে ইট মানে কাটা, কোনটা? এই যে ইরেসপন্সিবল পিপল, তুমি এটা লিখতে পারো, অথবা এখানে তুমি দিতে পারো কি দে লিখতে পারো, দে শুড বি ব্রট টু লাইট, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ফার্দার মোর এছাড়াও উই শুড টেক কিন, এখানে ওয়ান না, কি হবে? উই আমাদের হ্যাঁ আমাদের উচিত হবে টেক কিন আগ্রহ প্রকাশ করতে হবে, ইন্টারেস্ট টু প্লান্ট মোর ট্রিজ অধিক পরিমাণ গাছপালা রোপণের প্রতি আগ্রহ প্রকাশ করা উচিত, সো দ্যাট যাতে উই ক্যান, হ্যাঁ উই আমরা, ওকে আমরা লেখা উই আমরা বা পিপল বলতে পারো, আমরা উই ক্যান লিভ কমফোর্টেবলি, এখানে উই দিও, এখানে উই কমফোর্টেবলি অন আর্থ, যেন আমরা পৃথিবীতে আরামদায়ক ভাবে যেন বসবাস করতে পারি। বলো ক্লিয়ার কিনা? কে কেমন ক্লিয়ার হয়েছে একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো কে কেমন ক্লিয়ার হয়েছে, বলো তো একটু, বলো কে কেমন ক্লিয়ার হয়েছে, দ্রুত বলো কে কেমন ক্লিয়ার হয়েছে, ভাইয়াকে একটু দ্রুত জানিয়ে দাও। আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই একদম 100-তে 100 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, একদম 100-তে 100 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো দেখছেন, প্রোনাউন রেফারেন্স কিন্তু কঠিন না ভাইয়া, কঠিন না, সহজভাবেই আপনাদেরকে পড়ানো হচ্ছে। জাস্ট একটু খেয়াল করলেই দেখবেন আপনার কাছে এটা মনে হবে ফানি প্রোনাউন রেফারেন্স, এটা ফানি। চলেন আমরা চলে যাচ্ছি এরপরে সিলেট বোর্ড, হ্যাঁ সিলেট বোর্ড, সিলহেড, আমরা চলে যাচ্ছি সিলহেড বোর্ডে, সিলহেড, হ্যাঁ চলেন সিলহেড বোর্ডে চলে যাচ্ছি। মাশাআল্লাহ, ওকে দেখতে পাচ্ছি জুনায়েদ রহমান মঈন ক্লিয়ার 1000% বা 10,000%। নো আলহামদুলিল্লাহ, বুঝেছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে মাশাআল্লাহ। চলো, আমি কিন্তু বলেছি আজকে আমি 19 সালের যে গতকালকে করিয়েছি 2টা, আর আজকে আরো আছে 7টা, এই 7টা আমি করাইতে মোটামুটি কত 4-5টা তো করেই ফেললাম, তাই না? 4টা মনে করে ফেললাম, আর মাত্র 3টার মতো আছে, একটু ধৈর্য ধরে করে নাও। বাস 19 সালের এই 9টা বোর্ড কোশ্চেন করলেই গতকালকের ক্লাস আর আজকের এই বোর্ড কোশ্চেন 9টা, বাস দেখবা যে এই আইটেম 100 ক্লিয়ার, বুঝছেন? 100 ক্লিয়ার, ওকে। কারণ হচ্ছে বেসিক পড়ার পাশাপাশি যত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা তত ভালো করবা, ওকে। আসেন এরপরে চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি আসেন একটু খেয়াল করুন। রবিন হেটস, রবিন ঘৃণা করে, হ্যাঁ পিপুল এমন জনগণকে, হু দ্য পিপুল জনগণ, হু, ওকে তাহলে এটা ঠিক আছে। হু আর মিন টু এনিমেলস, মিন মানে হচ্ছে তোমার কি জানো, নিচু বা হীন, হ্যাঁ হীন বা বলতে পারো হচ্ছে নির্দয়, যারা প্রাণীদের প্রতি নির্দয়, রবিন হচ্ছে তাদেরকে ঘৃণা করে, ওকে। লাস্ট আফটারনুন, গত বিকাল বেলা, যেহেতু হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল, ওকে হি মানে কি রবিন, তাহলে রবিন তো আছে, দরকার নেই এখানে আর চেঞ্জ করার। হোম ফ্রম ওয়ার্ক, কাজ থেকে বাড়ি আসছিল। হি স, সে দেখলো, হি মানে কি, তাহলে একবার যেতে আসছে আবার যেতে দাও, একটু রবিন দাও এখানে দিতে পারো। রবিন স, রবিন দেখলো, হ্যাঁ রবিন দেখলো, তাই না? রবিন, অথবা এখানে তুমি যদি না দাও তাও আহামরি সমস্যা নেই, রবিন স, রবিন দেখলো, কি দেখলো? সাম বয়েজ, কিছু বালকেরা, থ্রো মানে কি ভাইয়া? নিক্ষেপ করা, তাই না? নিক্ষেপ করে, স্টোন, পাথর নিক্ষেপ করছিল। এট অ্যান ওল্ড লেম ডগ মানে হচ্ছে বৃদ্ধ খোরা, লেম মানে কি? খোরা কুকুর, বয়স্ক খোরা কুকুর, তার প্রতি কি করছে? পাথর নিক্ষেপ করছে। যে মাঝে মধ্যে তোমরা দুষ্টু ছেলে মেয়েরা যেগুলা করো আর কি, এগুলা খবরদার করবো না, আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে, এগুলা করবা না, ঠিক আছে? দেখো, ইমিডিয়েটলি, অনতিবিলম্বে, খুব তাড়াতাড়ি, হি রাশ টেলি, হ্যাঁ খুব, এটা, হ্যাঁ হি মানে কি? রবিন, দিতে পারো এখানে রবিন, না দিলেও আহামরি সমস্যা নেই। হি রাশড দৌড় চলে গেল টু হেল্প দ্য এনিমেল, এই রবিন, না দিলে আহামরি, একই তো, বারবার রবিন দেওয়ার দরকার নেই। হি রাশড টু হেল্প দ্য এনিমেল, সে দ্রুত ওই কুকুরটাকে, ওই প্রাণীটাকে সাহায্য করার জন্য চলে গেল, ওকে। দেখো, স্টপ ইট, ইহা থামাও, এটা বন্ধ করো, এটা মানে কোনটা? ইট, তাহলে এটা অস্পষ্ট, ইট, ইহা বন্ধ করো, ইহা মানে কোনটা? এই যে, তাই না? থ্রোয়িং স্টোনস দা ডগ, তাই না? ওরা কুকুরকে এই যে পাথর মারছিল, তাহলে কি থ্রোয়িং স্টোনস এট দা ডগ, তাই না? আমরা এটা তাহলে এটা লিখি, তাহলে ইট বাদ দিয়ে আমরা এটা লিখে দিতে পারি হচ্ছে তোমার কি থ্রোয়িং, SROW, থ্রোয়িং স্টোনস, হ্যাঁ স্টোনস এট অ্যান ওল্ড লিম ডগ, দিবা এট দা ডগ দাও, এট দা ডগ দিলে হয়ে যাবে। এবার মূল কি? কুকুর, বয়স্ক খোরা কুকুর, এটা আমরা স্টপ, এই কুকুরের দিকে তখন আমরা বয়স্ক ল্যাংড়া খোরা এরকম কিছু বলি, অত বলি না, হ্যাঁ? আমরা কি থ্রোয়িং স্টোনস এট দ্য ডগ, স্টপ, ইহা থামাও। তুমি যদি এটা পুরোটা লিখে দাও তাও সমস্যা নেই, তবে এটা বেস্ট অ্যান্সার,
throwing stones at the dog, যে কুকুরের দিকে এই তোমরা পাথর নিক্ষেপ করছো, এটা থামাও, বন্ধ করো। ওকে ভাইয়া, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? ওকে, হি শাউটেড, সে চিৎকার করলো। ওকে, হি রবিন তোমার বাদ দেখার দরকার নেই, যেহেতু হি র্যান টুয়ার্ডস আনরুলি বয়েজ, সে নির্দয় নিষ্ঠুর বালকদের দিকে দৌড়ায় দৌড়ায় আসছিল। এখানে হি মানে রবিন, হি মানে কি রবিন, এখানে না লিখলো আহামরি সমস্যা নেই। লিভ হিম অ্যালোন, তাকে একাকী ছেড়ে দাও। হিম, এই দেখো হিম, হিম মানে কাকে বোঝানো হচ্ছে বলো তো? হ্যাঁ, লিভ হিম, তাকে ছেড়ে দাও, তাকে একাকী, তাকে ছেড়ে দাও, তোমরা পাথর মারিও না। এই হিম, হিম দ্বারা কি অস্পষ্ট, তাহলে হিম লিভ দা ডগ, তাই না? লিভ দা ডগ অ্যালোন, কুকুরটিকে একাকী ছেড়ে দাও। তার মানে কি এখানে হিম দ্বারা কাকে? কুকুরকে বোঝানো হচ্ছে। সো জাস্ট খালি এখানে হিম বাদ দিয়ে দা ডগ দিয়ে দাও, হ্যাঁ, হয়ে গেল, শেষ। স্যাটলড, এরকম এরকম স্যাটল বাই দা বিগ ম্যানস শাউটস, এই বড় মানুষের চিৎকারের দিকে এরকম স্যাটল। ওই যে দেখো না, তুমি যদি একটা বাচ্চাকে যদি না করো এরকম বাথর মানে নিক্ষেপ করে নিষেধ করছে রবিন। এটা দেখে ওর ভিতরে ওই যে দুষ্ট ছেলেমেয়েদের মধ্যে একটা নাকি দে র্যান অ্যাওয়ে, মানে এরকম ব্যাঙায়া ওরকম ব্যঙ্গ করে দৌড় বাঁধলো। এটা হ্যাঁ, দে র্যান অ্যাওয়ে, দে বলো তো, দে, তাহলে দে দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে বলো তো? দে দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে একটু বলো তো ভাইয়া? হ্যাঁ, দে দ্বারা কাদেরকে? কি দা বয়েজ, তাই না? দা বয়েজ, ওকে, দা বয়েজ, তাই না ভাইয়া? ওকে ওকে ওকে, তাহলে এখন দেখো দা বয়েজ র্যান অ্যাওয়ে, তার মানে এই দেখো লিভ দা ডগ অ্যালোন, কুকুরটিকে একা একা ছেড়ে দাও। স্টার্টলেড বাই দ্য বিগ ম্যান শাউটস, তার দিকে একটু স্টার্টলেড মানে হচ্ছে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, একটু ওই যে মুভ ব্যাক সাইন এটা ওটা করিয়া দা বয়েজ র্যান অ্যাওয়ে, তাই না? দা বয়েজ র্যান অ্যাওয়ে, তারা দৌড়ে চলে গেল, পালালো, তাই না ভাইয়া? তারা কি পালালো। ওকে 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 ওকে, আচ্ছা আসেন এরপর আসেন ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা। তাহলে ওয়ান অফ দেম, দেম মানে কি? বয়েজ, একটু দিতে দরকার নাই। জির ব্যাঙ্গুলো এট হিম, তার দিকে, হিম মানে কি? রবিন। হোয়াইল রানিং অ্যাওয়ে, যখন তারা দৌড়াচ্ছিল। রবিন হাউএভার ওয়াজ টোটালি আনমুভড, সে একদম অনড়, তোরা যাচ্ছিস যা, উনি ওখান থেকে আর সরে নাই। বাই দা কি জিরিং, ওই যে জিরিং, তারা হচ্ছে ওই যে ইয়া করছে না, যে ওরা ব্যঙ্গ করছে, এটা ওটা হাস্য তামাশা করে, এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা এরকম কিছু নাই। হি ওয়াজ হ্যাপি, সে ছিল খুশি, দ্যাট যে হি কুড সেভ ইট, সে ইহাকে কি সেভ করতে পেরেছে। ইহা মানে কি? হ্যাঁ, দা ডগ, তাই না? এই যে দা ডগ, কুকুরকে সেভ করতে পেরেছে। রবিন হ্যাজ অলওয়েজ ফেল্ট সাম অ্যাফেকশন মানে স্নেহ, হ্যাঁ, স্নেহ, মায়া, মমতা, এটা তার রয়েছে ফর এনিমেলস, প্রাণীর প্রতি তার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলা রয়েছে। ওয়ান্স, একদা, এই দেখো হি মানে কি? রবিন, হি ইভেন went to the police station, এই কোথায়? এই পুলিশ স্টেশনে গিয়েছিল, টু কমপ্লেইন করার জন্য, অ্যাবাউট আ নেইবার, একজন প্রতিবেশী সম্পর্কে। হু, এই দেখো নেইবার, তাহলে হু, ওকে, তাহলে ঠিক আছে। থ্রু মানে এই টি এইচ আর ও থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা, থ্রো মানে টি এইচ আর এর থ্রো, থ্রোন, টি এইচ আর ও ডাব্লিউ এন, থ্রোন, হ্যাঁ। আ ক্যাট, একটা মানে বিড়ালকে থ্রু আউট অফ দা উইন্ডো, একটা তার প্রতিবেশী একটা বিড়ালকে জানালা দিয়ে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাই সে পুলিশ স্টেশনে কেস করার জন্য চলে গিয়েছিল। কেন সে প্রাণীর করবে আর কি। আচ্ছা, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ মানে কি? হ্যাঁ, পরিবর্তে। এই দেখো টেকিং, ইনস্টেড অফ টেকিং এনি অ্যাকশন, কোন অ্যাকশন নেওয়ার পরিবর্তে, দে লাভ, তারা হেসেছিল। হ্যাঁ, এই যে তারা হেসেছিল, কারণ ও তো পুলিশ স্টেশনে গেছে, পুলিশের কাছে কেস করতে, তাহলে হাসছিল কারা? হ্যাঁ, বিড়াল খেলা দিয়েছে আর একজন পুলিশের কেস করবে দিয়েছে, হাসছিল কারা? হাসছিল পুলিশ এসেছিল, তাই না ভাইয়া? দা পুলিশ, হ্যাঁ, পুলিশ ওকে লাভড এট হিম, তার দিকে, হ্যাঁ, এন্ড অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিল, নট টু ওয়ারি মানে কি? চিন্তা করা, তাই না? ওয়ারি মানে হচ্ছে চিন্তা করে। অ্যাবাউট সাস মানে কি? এই ধরনের, তাই না? সাস মানে হচ্ছে এই ধরনের, আর পেটি মানে কি? ছোট বা ক্ষুদ্র, হ্যাঁ, ছোট ম্যাটার, যে এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে আপনার এত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, একজন পাশের বাড়ির বিড়াল ফেলে দিয়েছে জানালা দিয়ে, এর জন্য আপনি চিন্তা করে চলে এসেছেন কেস করার জন্য, এইসব বিষয় নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। তার মানে পুলিশ হাসাহাসি করে ইয়া করে। দেখো এটা একটা চরম, যে না, তার প্রাণীর প্রতি তার দয়া মায়া কতটুকু রয়েছে, একদম সহজ ভাষা দেখছো। হ্যাঁ, বলতো আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? তাহলে বলো তো ভাইয়া, আমরা কি বুঝতে পেরেছি? কথা বলো, আমরা কি বুঝতে পেরেছি? এই সিল হেডবোর্ড, তাহলে আমরা ক্লিয়ার, আমরা 5টা বোর্ড ক্লিয়ার করে ফেললাম। চলো আমরা এরপরে চলে যাব আর একটা বোর্ডে ইনশাআল্লাহ। বলো আমরা কি ক্লিয়ার? হ্যাঁ, সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মাশাআল্লাহ। চলো এরপর আমরা চলে যাব আর একটা বোর্ড কি আছে রে ভাইয়া? বরিশাল্লাদের বোর্ড মনে হয়। এই বরিশালের কে কে আছো বলো? এই বরিশালের কে কে আছো বলো? বরিশাল্লা মনু, কেডা আসো তোমরা? ও মনু, ও মনু, হ্যাঁ, বলো, ও মনু, তোমরা কেডা আসো? মনুরা বলো দি।
চলো বরিশাল লেদারটা আমরা একটু সলভ করি। ওকে, অনেস্টি মানে কি? সততা ইজ দ্য বেস্ট পলিসি। সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, তাই না? সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। ওকে ওকে ওকে, ব্যাগিন বুঝি স্যার, আলহামদুলিল্লাহ। এবারে ব্যাগিন বুঝি মানে বুঝো না, মানে সব। ব্যাগিন মানে কি? সব। ব্যাগিন মানে সব বুঝে, ও সব বুঝছে আর কি। ইট ইজ অনেস্টি, এটা সততা। দেখো সততা এটাকে একটা বিষয়কে ইঙ্গিত করেছে, সো তার বদলেতে হুইজ। ওকে ভাই, ঠিক আছে ভাইয়া। হুইজ ব্রিংস, যেটা আনয়ন করে, হ্যাপিনেস, এটা হ্যাঁ, সুখ আনয়ন করে ইন লাইফ, জীবনে সুখ আনয়ন করে। উইদাউট ইট, ইহা ছাড়া। ইহা, ইহা মানে কি? ইহা মানে ইহা, ইহা ইহা মানে কি? অনেস্টি, তাই না? এই যে NEST, হ্যাঁ। উইদাউট অনেস্টি, সততা ছাড়া, নান ক্যান ড্রিম, কেউই স্বপ্ন দেখতে পারে না অফ আ গ্রেট লাইফ। এই কেমন লাইফ? এই গ্রেট লাইফ, গ্রেট লাইফ, গ্রেট লাইফ, বিখ্যাত জীবনের স্বপ্ন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার হচ্ছে বিখ্যাত জীবনের স্বপ্ন কেউই দেখতে পারে না, দেখতে পারে না, পারে না, না না না। ওকে, আচ্ছা এবার দেখো, দিস, এই সকল, হু, যারা, যারা গ্রেট ইন দেয়ার লাইফ টাইম, তারা তাদের জীবনে সফল হয়েছিল, ওয়ার অনেস্ট, তারা ছিল সৎ। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, এই দেখো দিস, আমরা জানি, এই দেখো THESE, দিস, এই দিস মানে কি? এই সকল, তাই না? এই সকল, তাহলে এই সকল কোনটাকে বোঝায়? প্রেজেন্টের ক্ষেত্রে বোঝায়, তাই না? প্রেজেন্টের, মানে এই যে এই সকল, দেখো, হু গ্রেট ইন দেয়ার লাইফ টাইম, যারা তাদের জীবনে সফল, তাহলে এই সকল যারা সফল হয়েছিল তাদের জীবনে, গ্রেট হয়েছিল। এবারটা হয়েছিল তার মানে কি এখন, এখন নাকি অতীতে? তাহলে কি অতীতের ক্ষেত্রে কি আর এই সকল বলা যায়, নাকি ওই সকল? কি তার মানে কি? ওই সকল। তার মানে আমরা এখানে দিস নিতে পারছি না, কি নিব? দিসের এটা কি? দোজ, তাই না? এই দেখেন দোজ, দোজ, ওই সকল, তথা এটা না, কি নিব? দোজ, এই দেখেন দোজ, ওই সকল, হু গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট, ওই সকল জনগণ যারা তাদের জীবনে সৎ ছিল, মহৎ হয়েছিল, তারা সৎ ছিল। ওই সকল জনগণ যারা জীবনে গ্রেট হয়েছে, তারা সৎ ছিল। বুঝতে পেরেছেন? তার মানে এখানে কি? দিস নয়, কি দেব আমরা? দোজ, ওই সকল, ওই সকল। বুঝতে পেরেছো? দেখো, দে ওয়ার্কড, তারা কাজ করেছিল, হ্যাঁ, উইথ সিনসিয়ারিটি, আন্তরিকতার সাথে। সিনসিয়ারিটি মানে কি? আন্তরিকতা, আন্তরিকতার সাথে কাজ করেছিল। লিভড আর্নেস্টলি, বসবাস করেছিল একদম কঠিন পরিশ্রমের ইয়ার দ্বারা, হ্যাঁ। এন্ড ডায়েড, হ্যাঁ, উইথ অনার, সম্মানের সাথে তারা মৃত্যুবরণ করেছিল, হ্যাঁ, সম্মানের সাথে তারা মৃত্যুবরণ করেছিল। ওকে, সম্মানের সাথে তারা মৃত্যুবরণ করেছিল। আচ্ছা এরপর আসো, হিজ কন্ট্রিবিউশনস, তার অবদান। ভাইয়া তার অবদান, তাহলে এখানে হিজ মানে কি? একজন বোঝানো হচ্ছে? একজন, কথা বলে একজন? নো, তাদের অবদান, তাই না? তাহলে এখানে কি হিজ হবে, নাকি হিজের প্লুরাল হবে? হিজের প্লুরাল। তাহলে এখন তোমরা বলবা, এখন দেখা যাবে সত্যিকার অর্থে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কারা কারা সত্যিকার অর্থে বুঝে বুঝে পড়তেছে। বলো বলো তো এখানে কি হবে তাহলে? তাহলে হিজ এর প্লুরাল কি? হিজ এর প্লুরাল কি বলো? গুড, গুড, গুড। তাহলে কি? দেয়ার, তাই না? এই TICIR, দেয়ার। এখন দেখো, তাহলে দেয়ার কন্ট্রিবিউশনস, তাহলে এখানে কি? দেয়ার কন্ট্রিবিউশনস, তাদের অবদান, তাই না? ওকে ওকে, আমার ফ্রেন্ড একটা ভর্তি হতে চায়। যদি কেউ ভর্তি হতে চায় তাহলে এই যে আমাদের 01710758536 এই নাম্বারে টাকা পাঠিয়ে পেজে নক করো, তাহলে ভর্তি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, তবে তোমাদেরকে আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, দেখো আগামীকাল ভর্তির লাস্ট ডেট, কিন্তু আগামীকাল 15 তারিখ এই বিশেষ অফারে ভর্তির শেষ সময়। সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হতে পারো নাই, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দ্রুত ভর্তি করিয়ে দাও ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো তাহলে দেয়ার কন্ট্রিবিউশনস, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো এরপর কি? টু দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, এই বিশ্বে, দেখো আর আনফরগেটেবল, আনফরগেটেবল মানে কি রে? অবিস্মরণীয়, তাই না? তাহলে হিজ দেয়ার কন্ট্রিবিউশনস টু দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে তাদের অবদান কি? আর আনফরগেটেবল, অবিস্মরণীয়। সো সুতরাং ইফ ইউ ওয়ান্ট দেমসেলভস, হ্যাঁ, টু বি ইন দেয়ার লিগ, যদি দেখো ইফ ইউ, ভাইয়া দেমসেলফ কেন? এই দেখো ইউ, তাহলে ইফ ইউ ওয়ান্ট, তাহলে ইফ ইউ ওয়ান্ট, তাহলে তুমি ইউ, তাহলে ইউ এর রিফ্লেক্সিভটা কি? দেমসেলভস। বলো, তাহলে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, যদি তুমি নিজেই নিজেকে টু বি হতে চাও ইন দেয়ার লিগ, মানে তাদের দলভুক্ত যদি তুমি হতে চাও, তাহলে এখানে কি? দেমসেলভস। ইউ এর রিফ্লেক্সিভ কি বলো? এই ইউ এর রিফ্লেক্সিভ কি? তাই না? yourself, তাই না? এই দেখেন yourself, তাই তো? yourself. If you want yourself to be in their league, যদি তুমি নিজেই যদি তাদের দলভুক্ত, হ্যাঁ, তাদের দলভুক্ত হতে চাও, তাহলে কি? বি অনেস্ট, সৎ হও। রিমেম্বার, মনে রেখো,
দেয়ার ইজ নো নাই শর্টকাট, সংক্ষিপ্ত টু আ গ্রেট লাইফ। বিখ্যাত জীবনে কোনো শর্টকাট ওয়ে নাই। জীবনে যদি বড় হতে চাও, নিজের নাম কাম ফুটাইতে চাও, ইন্টারমিডিয়েটে একটা গোল্ডেন এ প্লাস রেজাল্ট যদি ছিনিয়ে আনতে চাও, কোনো শর্টকাট ওয়ে এক ক্লাসেই শেষ করে দেবে দুনিয়ার সব, এক ক্লাসে 80 নাম্বার কমন। হ্যাঁ, এই সমস্ত ফালতুমি ফাজলামি বাদ দিয়ে পড়াশোনা করো, বেসিক শেখো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, বেসিক শেখো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, বাস ভালো করতে পারবা। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে স্যার, ইয়োর সেলফস হয় নাই কেন ভাইয়া? ইয়োর সেলফস কেন দিবা? এই পাগল, এখানে ইউটা কি সিঙ্গুলার না? ইউটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, দেখো, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তুমি চাও সিঙ্গুলার। আমরা জানি এ দেখো, ইয়োর সেলফ এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরালটা হচ্ছে ইয়োর, এসিএল ভিইএস, এটা তো একজন বোঝাচ্ছে, এজন্য এটা নিতে হবে। যদি তোমরা একের অধিক যদি বুঝাইতো তাহলে আমি এটা নিতাম। বুঝছো? তাহলে সো ইফ ইউ ওয়ান্ট ইয়োরসেলফ টু বি ইন দেয়ার লিগ, যদি তুমি তোমার নিজেকে তাদের দলভুক্ত করতে চাও, বি অনেস্ট, তাহলে তুমি সৎ হয়ে যাও। ওকে, তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি। দেখো একটু খেয়াল করো, দেখো আমরা তাহলে এইটাকে আবার একটু তোমাদেরকে ধরাই দিই, একটু খেয়াল করো, শেষ মনোযোগ দাও। কি আসছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। ইট ইজ অনেস্টি, এটাই সততা। এই সততা তাহলে হুইচ ব্রিংস, যেটা আনয়ন করে, হ্যাপিনেস ইন লাইফ, জীবনে সুখ আনয়ন করে। উইদাউট ইট, তথা কি উইদাউট অনেস্টি, HONESTY, হ্যাঁ, উইদাউট অনেস্টি, সততা ছাড়া, নান ক্যান ড্রিম, কেউই স্বপ্ন দেখতে পারে না, অফ আ গ্রেট লাইফ, বিখ্যাত জীবনের। দিস কি হবে? দোজ, ওই সকল, তাই না, যেহেতু চলে গিয়েছে অতীত, দোজ ওই সকল, এবং ব্যক্তিদেরকে ইঙ্গিত করা হচ্ছে, সো হু, ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে হু বসে, আর বস্তুর ক্ষেত্রে হুইস অথবা দ্যাট বসে। তাইলে দোজ ওই সকল, হু গ্রেট ইন দেয়ার লাইফ টাইম, যারা তাদের জীবনে বিখ্যাত হয়েছিল, ওয়ার অনেস্ট, তারা সৎ ছিল। দে ওয়ার্কড, তারা কাজ করেছিল, উইথ সিনসিয়ারিটি, আন্তরিকতার সাথে। লিভড আর্নেস্টলি, পরিশ্রমের সাথে তারা জীবনযাপন করেছিলেন। ডায়েট উইথ অনার, সম্মানের সাথে তারা মৃত্যুবরণ করেছিল। হিজ কন্ট্রিবিউশনস, তার অবদান নাকি তাদের অবদান, তথা প্লুরাল, আর প্লুরাল মানে হিজের প্লুরাল কি? দেয়ার, তাই না, TACIR, দেয়ার কন্ট্রিবিউশনস, তাদের অবদান, টু দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে, আর আনফরগেটেবল, অবিস্মরণীয়, অভুলনীয়, সেটা ভুলার মতো না। সো সুতরাং ইফ ইউ ওয়ান্ট ইয়োরসেলফ, তথা তুমি যদি নিজেকে যদি চাও, হ্যাঁ, টু বি ইন দেয়ার লিগ, তাদের দলভুক্ত হতে যদি তুমি চাও, বি অনেস্ট, তুমি সৎ হয়ে যাও। রিমেম্বার, মনে রেখো, দেয়ার ইজ নো শর্টকাট টু আ গ্রেট লাইফ, বিখ্যাত জীবনে কোনো শর্টকাট ওয়ে নাই। তথা জীবনে যারা বিখ্যাত হয়েছে, জীবনে যারা গোল্ডেন প্লাস নিয়ে এনেছে, জীবনে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সমাজের মুখ উজ্জ্বল করেছে, বাবা মার মুখ উজ্জ্বল করেছে, নিজের ভবিষ্যৎকে অন্যরকম ভাবে করেছে, তারা কোনোদিনও শর্টকাট ওয়ে খোঁজেনি। তারা ইংলিশ গ্রামারটাও ভালো করে পড়েছে, বাংলা ইংলিশ ফার্স্ট পেপারটাও সবই ভালো করে পড়েছে, বেসিক শিখেছে, প্রত্যেকটা টপিকের বেসিক শিখেছে, এবং বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে একদম পাকাপোক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? সো আপনিও যদি ভালো করতে চান, আপনাকেও সেটাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম। চলেন সর্বশেষ আর একটা হচ্ছে এই যে মাদ্রাসাওয়ালাদের একটা বোর্ড, এটাও তো মনে হয় ওই যে আমাদের ওইটা সিলেট বোর্ড না যশোর, ওই যে মহিলাদের নিয়ে ওইটাতে দেখি রে, মাদ্রাসাওয়ালারাও দেখি একই প্রশ্ন রিপিট মাইরা দিছে। Women are nowadays as important as men in society. এটা বললাম, population no can make real progress keeping half of it, এই যে ইট পড়ছে আমরা, without the upliftment of women, এই যে ইট possible again without education women and uplift, so proper education should be too hard so that they can work hand in hand with them in all the, তার মানে এটাও রিপিট কোশ্চেন। দেখছো? হ্যাঁ, তার মানে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করো, দেখবা তুমি কপাল ভালো থাকলে হুবহু কমনও পড়ে যেতে পারে। আর হুবহু কমন না পড়লেও ভাইয়া এই অ্যানালাইসিসের মাধ্যমেই তোমার টেস্ট পরীক্ষা বলো, মডেল টেস্ট বলো, বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় তুমি 100তে 100 কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? সো আমাকে একদম অনেস্ট একটা কথা বলবা, যারা একদম গতকালকে ক্লাসটাও করেছো, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলে, তো আমি গতকালকে ক্লাসে বেসিক আলোচনা করে 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, আজকে আরো 7টা বোর্ড কোশ্চেন, যদিও 7টার মধ্যে তোমার 2বার রিপিট, একটা বোর্ড কোশ্চেন 3বার আসছে, তথা ওখানে আমরা তিনটা জায়গা আমরা 1 ধরতে পারি, গড়ে কত 5টা বোর্ড কোশ্চেন তোমাদের বিশ্লেষণ করে দিয়ে এখানে 19 সালে যতগুলো আসছিল আমি সবগুলা বোর্ড কোশ্চেন তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ক্লিয়ার করে দিলাম। এখন বলো তো ভাইয়া, যারা ক্লাসটি করলে তারা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই, আমাকে একটু বলো, বা কি অবস্থা, বলো একটু বলো তো।
মীর সিফাত আনসারী, আজকে কয়টার সময় ক্লাস শুরু হয়েছে? আমি আসতে দেরি করে ফেলেছি ভাই, 8টা থেকে আজকে ক্লাস, আমি আগে ঘোষণা দিয়েছিলাম। আজকে ক্লাসটা হচ্ছে রাত 8টায় অনুষ্ঠিত হবে। বলো একদম প্রত্যেকটা শিক্ষার্থী একটা কমেন্ট এখন জানাও, কি অবস্থা তোমার এখন, প্রোনাউন রেফারেন্সের কি অবস্থা, জাস্ট একদম অনেস্ট একটা কথা বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ক্লাস, এইভাবে আগে কেউ পড়ায়নি, মাশাআল্লাহ মুইন, ধন্যবাদ তোমাকে। ফারহানা ইয়াসমিন, আলহামদুলিল্লাহ, 100 স্যার, মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। আর 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 কেউ সবাই ক্লিয়ার হয়েছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে সবাই মোটামুটি একদম ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা নেক্সট ডে, আমরা কালকে কালকে এবং তোমাদের আবারও বলে যাচ্ছি, আমাদের 1000 টাকার কোর্স ফি মাত্র 300 টাকায় স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। সুতরাং তোমরা যারা ভর্তি হওনি, দ্রুত আমাদের এই যে নাম্বারটা আছে 01710758536, এই নাম্বারে বিকাশে টাকা সেন্ড মানি করে দ্রুত ভর্তি হয়ে যাও। আর তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, দ্রুত আমাদের ব্যাচে ভর্তি করিয়ে দাও। আশা করি সর্বোচ্চ ভালো কিছু হতে যাচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। মেঘা লিখেছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো, বুঝতে পারছি, থ্যাংক ইউ মেঘা। তারপর সোমাইয়া আক্তার, স্যার প্রোনাউন 100 ক্লিয়ার হয়েছি স্যার, থ্যাংক ইউ। ক্লাস তো সব বুঝতে পারছি স্যার, প্র্যাকটিস করতে হবে। জি প্র্যাকটিস করবেন এখন। আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার। কি লাইক ওশেন ওয়াটার, ওরে বাবা, সমুদ্রের পানির মতো, মাশাআল্লাহ। সাজ্জাদ হোসেন, আলহামদুলিল্লাহ। সোমাইয়া আক্তার, থ্যাংক ইউ স্যার, এত সহজ ভাবে ভেঙ্গে বুঝাবার জন্য, থ্যাংক ইউ। ওকে ওকে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল, আবার আরেকটি ক্লাস আমাদের রয়েছে, সেই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। নিজেরা অংশগ্রহণ করবা, বন্ধুদেরকেও জানিয়ে দিবা। কালকে নতুন আরেকটি আইটেম তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? নতুন আরেকটি আইটেমও আমি কালকে একটা ক্লাসেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।